5:31 বাজে। আমরা অলরেডি হসপিটালের জন্য অন দ্য ওয়ে। ওয়ারিশাও রেডি, মালিয়াও রেডি। মালিয়া, আর ইউ রেডি? হোপফুলি মালিয়া রেডি, ইনশাআল্লাহ। ওয়ারিশা, আর ইউ হ্যাপি? তো আমরা যাচ্ছি এখন। হোপফুলি সবকিছু ঠিক মতো হবে। বৃষ্টি হইতেছে বাইরে, পুরাই অন্ধকার। দেখা যাক কি হয়। অনেক ঠান্ডা বাইরে। সেই দিন ছিল 23 নভেম্বর, অনেক রাত। আমার দুপুর থেকেই পেইন ছিল। তারপর রাত 3টার পর যখন আমি আর পেইন নিতে না পারি, ফারাবিকে বলি চলো এখন হসপিটালে যাব। এই পেইন নিয়ে আমি একটু টুকটাক সাজুগুজু করি, কারণ আমার বাবাটা আসবে, তার জন্য মাম্মাকে একটু রেডি হইতে হবে না। আমার ছোট্ট ওয়ারু, তাকে সকালবেলা ঘুম ভাঙাতে আমার খুবই কষ্ট লাগছিল। তার ওই ঘুমে থাকা মায়া ভরা মুখটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আমার ছোট্ট ওয়ারু আজকে বড় বোন হয়ে যাবে। এত ছোট মানুষটা কি এই এত বড় রেসপন্সিবিলিটি নিতে পারবে? দেখো কি খুশি দুষ্টু। আমরা যেহেতু প্রতিটা চেক আপে তাকে নিয়ে গিয়েছিলাম, সো সে বুঝতে পারছিল যে মাম্মা সিক, তাই হসপিটাল যেতে হবে। আর আমরা তাকে বলেছিলাম ভাই আমাদের জন্য হসপিটালে ওয়েট করছে। আমার এই ছোট্ট পাখিটা মাম্মার কষ্ট দেখে আমার অনেক টেক কেয়ার করছিল, বাট সে বেশি টাইমের জন্য অ্যালাউ ছিল না। তারপর আমার ছোট কাকা এসে, ওর নানা ভাই এসে ওকে সাথে করে নিয়ে যায়। হাই ওয়াজির। ওয়াজির, ইয়েস। বাবা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ছোট্ট ওয়ারু এই প্রথম মামা বাবাকে ছাড়া কোথাও ছিল এত সময়ের জন্য। একদিকে সেকেন্ড টাইম মা হচ্ছি, অন্যদিকে আমার প্রথম সন্তানের চিন্তা। এই যে আমার বাবানটা অলরেডি আমাদের কাছে চলে আসে, সে সুস্থ সবলভাবে আমাদের কাছে আসে, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমরা তার নাম রেখেছি ওয়াজির, আর এটা তার বড় সিসি লাইক করেছে, তাই এই নামটাই রাখা। আমার ওয়ারিশা পাখি যখন তার লাইফে অন্য একজন আসবে, সে এটাকে কিভাবে মেনে নেবে, আমি এই মুহূর্তটার জন্য অনেক অপেক্ষা করছিলাম যে ওয়ারু পাখি তার ভাইকে প্রথম দেখার পর তার রিয়াকশন কেমন হয়, সে কিভাবে নেয়, কান্নাকাটি করে কিনা। বাট আমার বাচ্চাটা এত বুঝের, মাশাল্লাহ। সে একটু অবাক হয়েছিল যে এত দিন তো ভাই মাম্মা টামিতে ছিল, এখন ভাইকে সে ধরতে পারতেছে। আমার এই প্রেগনেন্সি জার্নিটা এতটাও সহজ ছিল না যতটা প্রথম প্রেগনেন্সিতে ছিল। অনেক কমপ্লিকেশনস, প্লাস সাথে আমি আরও একজন টডলারের মা, যাকে আমার 24 আওয়ার্স টেক কেয়ার করতে হচ্ছে। এই সময়টাতে আমি সবচেয়ে বেশি মিস করেছি আমার আম্মুকে, কিন্তু আমার অনেক দুর্ভাগ্য, আমি আমার এই সময়টাতে আমার আম্মুর কাছে থাকতে পারি নাই বা আম্মুকে কাছে পাই নাই। আমি জানি না, আমার মতো যারা এই জিনিসটা ফেস করেছে তারাই শুধু জানবে আমার কষ্টটা। কথায় আছে না যে মাকে ছাড়া মা হওয়া জার্নিটা অনেক বেশি কঠিন। শুধুমাত্র একজন ভালো সাপোর্টিভ হাজবেন্ড থাকার কারণে এখন পর্যন্ত সব কিছু স্ট্রংলি হ্যান্ডেল করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দুজনেই ট্রাই করছি আমাদের বাচ্চাদেরকে যেন একটা ভালো ফিউচার দিতে পারি। Where are you? আমাদের পরের দিন বাসায় চলে যাওয়ার কথা ছিল, আর ওয়ারু পাখি আর তার বাবা সুন্দর করে রেডি টেডি হয়ে আসে ওয়াজির পাখিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। বাট ওয়াজির পাখি যেহেতু জন্ডিস পায়, আর সেদিন আমরা বাসায় যেতে পারি না। এরপর 2 দিন পরে আমরা বাসায় যাই। এবার ওয়াজিরকে নিয়ে আমি হসপিটালে একা ছিলাম, আর ওয়াইশা ছিল তার বাবার সাথে। তারা প্রতিদিন আসতো আমাদেরকে ভিজিট করতে। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে। ভাইকে নিবে না, বাসায় নিবে না? সে ভাইয়ের সাথে বসতে চায়।
আমার এবারও সেকেন্ড টাইম নর্মাল ডেলিভারি হয়। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, যখন থেকে আমি প্রেগনেন্ট হই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে যেন নর্মাল ডেলিভারি দিও। ডেলিভারি ইজি হলেও বাসায় যাওয়ার পরে 7 দিন পরে আবার আমার হসপিটালাইজড হইতে হয়, কারণ আমার আফটার প্রেগনেন্সি প্রিক্ল্যাম্পসিয়া হয়ে যায়। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়লে ভয় লাগে। আমি খালি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, কারণ আমার কিছু হলে আমার বাচ্চাগুলোকে কে দেখবে। বাবা আর বড় সিসি আসে তাকে রিসিভ করার জন্য, তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, আর তারা বাসাতে অনেক সুন্দর করে সাজায়, আর যেটা আমি এক্সপেক্ট করি নাই, তার বাবা বিশেষ করে অনেক সুন্দর করে সাজায়। আর ওয়ারিশা একটা জিনিসও নষ্ট করে না, কারণ তার ভাই আসবে বাসায় এগুলা দেখবে, সে এইটাই ফিল করতেছিল, সে একদম ওগুলাকে ধরতেছিল না। ভাই স্লিপি, ভাই হোম ওয়ারিশা। এরপর এই যে আমরা বাসায় চলে আসি, আর বাসায় আসার পরে তো আমি পুরাই সারপ্রাইজড, কারণ আমি এতটা এক্সপেক্ট করি না তারা এত সুন্দর করে সাজায়। আর ওয়াইশা এই যে তার ভাইকে ওয়েলকাম করছিল। অ্যাজ এ বাবা মা হিসেবে আল্লাহ আমাদেরকে তাদের জন্য চুজ করেছে। আমরা নিজেদেরকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি যে আল্লাহ আমাদেরকে এই রেসপন্সিবিলিটিটা দিয়েছে, আর এই রেসপন্সিবিলিটিটা যেন আমরা সুন্দরভাবে তাদের জন্য করতে পারি আমাদের সবটা দিয়ে। আমার সব সময় দোয়া আল্লাহ যেন আমার বাচ্চাগুলোকে ভালো রাখে, কারো যেন নজর না লাগে, তাদেরকে যেন আমরা দুনিয়ার সব কিছু থেকে সেভ করতে পারি। আল্লাহ যেন তাদেরকে সব সময় ভালো রাখে। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।